নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালবেলা উঠে চলে আসলাম রান্নাঘরের দিকে। আজকে যেহেতু শুক্রবার, আজকে একে তো নিরামিষ, কোনো পেঁয়াজ টেঁয়াজে কিছু নেই। আর আমি তো রাত্রেবেলাও সমস্ত রান্নাঘর পরিষ্কার করে রেখে আবার সকালবেলা উঠে একবার সাবান জল দিয়ে সমস্ত টাক মুছে নিই। বাইরে আজকে প্রচণ্ড রৌদ্র, সকালবেলা এখন 9টা বাজে, তাতে এত গরম লাগছে। উমাকে জলখাবার দিয়ে দিয়েছি, আরেকজন খেয়ে দিয়ে গেছে, আমারটা নিয়ে নিলাম। জলখাবারটা খেয়ে দিয়ে এবার চলে আসলাম রান্নাঘরের দিকে। একদিকে ভাত বসিয়েছি, এমনি কাজকর্ম সবই শেষ, ভাত বসিয়েছি, আর একদিকে একটু চিনেবাদাম ভেজে নিলাম। ভাজা মানে একটু শুকনো খোলায় টেলে নিলাম যাতে উপরের বাকলাটা চলে যায়। আজকে ভাবছি পটলটাকে একটু অন্যরকমভাবে বানাবো। প্রত্যেক দিনই আলু পটলের ডালনা বা পটল দিয়ে পোস্ত দিয়ে বা পটল দিয়ে শস্য বাটা দিয়ে করি। আজকে পটলটাকে একটু অন্যরকমভাবে বানাবো, সেই জন্য পটলগুলো ছাড়িয়ে দুদিকে মাথাগুলো একটু চিড়ে নিয়েছি। আর এদিকে গ্রাইন্ডারের মধ্যে বাদামগুলো উপরে বাকলাটা ফেলে দিয়ে একটু আদা, একটু বাদাম নিয়ে নিলাম, আর একটু পোস্ত এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু গ্রাইন্ডারে বেটে নেবো। নিয়ে তারপরে পটলটাকে রান্না করবো। পটলটা এদিকে যখন ঢাকনা দিয়ে ভাজা বসিয়েছি, মোটামুটি সেদ্ধই হয়ে গেছে। আর পটল ভাজলে তো আমার এত সুন্দর সাদা কড়াইটার অবস্থা মানে একদম শেষ, মনে হচ্ছে যেন পুরো কড়াইয়ের যে অবস্থা খারাপ হয়েছে। এটাকে ঘষে মেজে উঠাতেও অবস্থা। এখানের মধ্যে একটু ফোড়ন দিয়ে দিয়েছি, একটু জিরে ফোড়ন দিলাম, দিয়ে একটু আদা গ্রেট করে দিয়েছি, আর এখানে হলুদে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন দিয়ে সমস্ত দিয়ে একবার একটু মশলাটাকে ভেজে নেবো। মশলাটা পুরোপুরি ভাজা হয়ে যখন তেলটা ছেড়ে দিল, এর মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম। টমেটোটাও যখন ভাজা হয়ে যাবে, তারপরে পোস্ত বাটাটা দেবো, আর পোস্ত আর বাদামের বাটাটা দেবো। মোটামুটি রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগে না যদি যোগাযন্ত্র ঠিক মতো থাকে, কিন্তু খেতে এত দুর্দান্ত স্বাদ হয়েছে। যেরকম ভাতের সাথে খেতে ভালো লেগেছে, এরকম রাত্রে পটলের সাথেও খেতে খুব ভালো লেগেছে। আমি এর মধ্যে কাঁচা লঙ্কা 2-3টে চিড়ে দিয়েছি, কারণ লঙ্কার গুঁড়ো দিইনি। লঙ্কা ছাড়া লোক আছে আমার ঘরে, সেই জন্য লঙ্কা ছাড়া লোকের জন্য আগে উঠিয়ে নিই। আমারটার মধ্যে আমার আর উমারটার মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা এর মধ্যে চিড়ে দিয়েছি। লাস্টে গ্রাইন্ডারের বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিলাম, খালি পটলের ভিতরে মশলাটা ঢোকার জন্য। ওখানে পটলটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, একটু মিষ্টি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার নামিয়ে ফেলবো। স্নান টান করে এসে এখানে দেখি গান খেতে বসবো। দেখে তরকারিটা মোটামুটি হয়েই গেছে, এটাকে নামিয়ে নিলাম। এদিকে টেবিলের উপরে রয়েছে কালকে রাতে ডিম এনে রেখেছে। কিছু কিছু কুসংস্কার আছে যে ডিম দেখে বাইরে গেলে নাকি দিন খারাপ হয়ে যায়, এসব নিয়ে অনেক কথাবার্তা শুনেছি। আমার সকালবেলা ঘুমের থেকে উঠে আমি ডিমটাকে দেখেছি, আমি যে ঠিক আছে পরে উঠাবো। তারপরে এখন দেখি ডিমের প্লেটটা নেই, তারপরে দেখি কিছুক্ষণ পরে দেখি ডিমের প্লেটটা টেবিলের নিচে ঢোকানো, যাতে বেরোনোর সময় চোখে না পড়ে। বলার করার কিছু নেই, যার যার যেটুকু মেন্টালিটি সেইভাবেই চলবে। স্নান করে চলে আসলাম খাবার দাবারের জন্য। ভাতের মধ্যে কুমড়ো সিদ্ধ দিয়ে দিয়েছি। এবার নুন আর একটু কাঁচা তেল, কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিয়ে এই কুমড়ো সিদ্ধর সাথে গরম ভাত খাওয়া, এই বিরিয়ানির সাথে আর কোনো কম্পেয়ার হয় না। আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। আমি খাওয়া দাওয়া সেরে আবার বেরিয়ে পড়বো টিউশনের জন্য। যারা দেখছেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন। আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে